السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حامدا ومصليا ومسلما ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুল শুকরিয়া আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সবাই অবগত আছি যে পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। আমরা গত জুমাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে প্রত্যেক ইমানদার মুসলমানদের যে জানা, অধ্যয়ন করা অতীব জরুরি, এই বিষয়টাই বলা হয়েছিল। আজকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা দিক নিয়ে আলোচনা করা হবে। মুহতারাম হাজিরিন, খুতবাতে শুরুতেই সূরা যারিয়াতের 55 এবং 56 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই দুইটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তথা মানব জাতি এবং জীব জাতিকে বানানোর উদ্দেশ্য আল্লাহ ব্যক্ত করেছেন। আমরা নিজেরাও কথাবার্তায় প্রসঙ্গক্রমেই এটা বলে থাকি
যে আল্লাহ মানুষকে আল্লাহর ইবাদতের জন্যই বানিয়েছেন, জিন জাতিকে আল্লাহর ইবাদত গুণকীর্তন করার জন্যই সৃষ্টি করেছেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ভিন্নভাবে বলেছেন। এবং এটা বলার আগে আল্লাহ আমাদেরকে একটা উপদেশ দিয়েছেন, তারপরে আল্লাহ এই কথাটা বলেছেন, যেটা সূরা যারিয়াতের 55 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সেখানে বলেন, ওয়াযাক্কির, যে তোমরা উপদেশ নসিহত গ্রহণ করো, ফাইন্না যিকরা, নিশ্চয় নসিহত তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য উপকারী, বা নিশ্চয় নসিহত মুমিনরাই গ্রহণ করে থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহর প্রথম কথা হলো আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না, ইল্লা লিয়াবুদুন, তবে করেছি আমার ইবাদতের জন্য। সহজ করে আল্লাহ বললে পারতেন যে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু ব্যাকরণের একটা পরিভাষা আছে যে কথা গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, প্রয়োজনীয়তা উপলব্ধি করানোর জন্য কখনো কখনো শ্রোতাদেরকে এবং পাঠকারীদেরকে এইভাবে বলা হয় যে আমি এটা করতাম না শুধু এজন্যই করেছি, আমি এটা বলতাম না এজন্যই বলেছি, আমার এটা করার দরকার ছিল না কিন্তু এজন্যই আমি এটা করেছি, যাতে করে যারা পড়বে জানবে তারা যেন এই জিনিসটার গুরুত্ব বুঝতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দিলেন যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করতামই না, তবে আমার ইবাদতের জন্য করেছি। এটা আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র জিন জাতির জন্য উপদেশ, নসিহত। এই নসিহত আল্লাহ দেওয়ার আগে আবার বললেন কি, যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা উপদেশ নসিহত গ্রহণ করো, কেননা নসিহত ঈমানদারদের জন্য উপকারী হয়। নসিহত তো ঈমানদাররাই গ্রহণ করে থাকে। নসিহতটা কি, যে মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করতেন না, করেছেন শুধু তার ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, এজন্য মানব জাতি এবং জিন জাতি অন্য সমস্ত সৃষ্টিজীব থেকে একটু ব্যতিক্রম। এই আয়াতের এক তাফসীরের মধ্যে একটা আলোচনা আসে এমন, যে মানব জাতি এবং জিন জাতিকে যে আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু আমরা তো দেখি যে অন্যান্য সৃষ্টির মতোই মানব জাতি জিন জাতি ইবাদত বন্দেগী ছাড়াও আরো কিছু কাজকর্ম করে, যেগুলোকে বাহ্যিকভাবে ইবাদত মনে হয় না। বা অন্য অন্য সৃষ্টি জীবও তো আল্লাহর কিছু ইবাদত করে। যেমন কোরআনের এক আয়াতের মধ্যে আসে যে সমস্ত মাখলুকাত আল্লাহর তাসবিহাত বয়ান করে, লা ইয়াফকাহুনা তাসবিহাহুম, সূরা বানী ইসরাঈলের মধ্যে আসছে যে তারা যে তাসবিহ পড়ে তোমরা এটা বুঝবা না, এটা তোমরা উপলব্ধি করতে পারবা না। বাদ বাকি সমস্ত সৃষ্টিজীব আল্লাহর তাসবিহাত বর্ণনা করে। এবং আমরা আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যেও শুনেছিলাম যে আমলের মাধ্যমে আল্লাহ রিজিক দান করেন। সেখানে এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা এমন তাসবিহাত যেই তাসবির মাধ্যমে সমস্ত জীবের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে থাকেন। তার মানে বোঝা যায় যে মানুষ ছাড়া অন্যান্য মাখলুকাতও আল্লাহর তাসবিহাত বর্ণনা করে। তাহলে মানুষকে আলাদাভাবে যে আল্লাহ সৃষ্টি করলেন, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এমন যে আমাদের বাসা বাড়িতে যখন আমরা কোনো কাজের লোক নিয়োগ দিই, তখন কাউকে শুধু গাড়ি চালানোর জন্যই নিয়োগ দেওয়া হয়,
নিয়োজিত করা হয়, সে আমার বাড়ির শুধু গাড়ি চালাবে, তার অন্য কোনো কাজও নাই, গাড়ির ড্রাইভার। এখন কখনো যদি বাড়িতে বাজারের প্রয়োজন হয়, যদি ড্রাইভারকে বলা হয় একটু বাজার থেকে সদাইটা নিয়ে আসেন, ড্রাইভার যদি এটা অস্বীকার করে যে না, আমাকে শুধু ড্রাইভ করার জন্যই নিয়োগ দেওয়া হয়েছে, আমি অন্য কাজ করব না, এটা বলার মতো অধিকার ড্রাইভার রাখেন, কারণ তাকে শুধু ড্রাইভ করার জন্যই নিয়োজিত করা হয়েছে। আবার কিছু লোক থাকে এমন যাদেরকে মোটামুটি নির্দিষ্ট কোনো কাজের জন্য নিয়োগ দেওয়া হয় না, তারা সব কাজই করবে এবং তারা সেগুলো করেও করতে বাধ্য। অনুরূপভাবে মানুষেরও নির্দিষ্ট একটা কাজের জন্য মানুষকে বানানো হয়েছে, সেটা হলো মানুষ আল্লাহর ইবাদতই শুধুমাত্র করবে, জিন আল্লাহর ইবাদতই শুধুমাত্র করবে, এর বাইরে তাদের কোনো কিছু করার কোনো ধরনের সুযোগ নাই। আর অন্যান্য মাখলুকাত তারা ইবাদত বন্দেগী করলো না করলো সেগুলো কোনো ধর্তব্য না, কিন্তু মানুষ সে ইবাদত বন্দেগীর বাইরে কোনো কিছু যদি করে সেটা তার করার কাজ না, করবে না, কিন্তু যদি সেটা করে তাহলে সে এটা একটা ভুল কাজ করলো। সে যদি ইবাদত বন্দেগীর মধ্যেই নিজেকে নিয়োজিত রাখতে পারে তাহলেই মানুষ এবং জিনকে বানানোর যে আসল মাকসাদ সেটা অর্জিত হবে। তো মুহতারাম হাজিরিন, যে আমাদেরকে যাদেরকে মানুষ বানানো হয়েছে, যাদেরকে জিন বানানো হয়েছে, তারা তো আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এজন্যই বানানো হয়েছে। আর আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য দুইটা জিনিস জরুরি, এক হলো আল্লাহর হুকুম, দ্বিতীয় হলো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা তরিকা। ইবাদত তখনই ইবাদত যখন সেটা আল্লাহর হুকুম অনুযায়ী আর নবীজির তরিকা অনুযায়ী, এর বাইরে গিয়ে আবার কোনো ইবাদত হবে না। তরিকা যেমন নবীজির লাগবে, সেই তরিকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমও লাগবে। আল্লাহর হুকুম যেমন কোনো কাজের মধ্যে থাকবে সেটা ইবাদত হবে, সেই কাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করলেই সেটা ইবাদত হিসেবে গণ্য হবে। অর্থাৎ ইবাদত বন্দেগী করার জন্য মানুষ এবং জিনকে বানানো হয়েছে। মানুষ এবং জিনের ইবাদত তখনই ইবাদত হিসেবে গণ্য হবে যখন ওই ইবাদতটা আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা সম্মিলিত হবে। তাহলে বোঝা যায় যে যদি কেউ এমন বলে যে আমি আল্লাহকে মানি, নবীকে মানি না, তাহলেও তার ইবাদত আর ইবাদত হবে না। যদি কেউ এটা বলে আমি নবীকে মানি, আল্লাহকে মানি না, তাহলেও তার ইবাদত আর ইবাদত হবে না। এজন্য মুহতারাম হাজির, আমাদের জীবদ্দশায় যত ধরনের ইবাদত বন্দেগী আছে, ওই ইবাদত করার সময় অবশ্যই লক্ষ্য করতে হবে আমি ইবাদতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করেছি কিনা। এবং এই কথাগুলো দ্বারা এটাও বুঝে আসে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবীজির তরিকা এবং নবীজির রীতিনীতি আমাদের জীবদ্দশায় কত বেশি অগ্রগণ্য এবং কতটুকু অগ্রাধিকার প্রাপ্য, যে আমাদের ইবাদতগুলো ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য নবীজির তরিকাটা জরুরি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্মিলিত জীবনটাকেই বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্মিলিত জীবন তথা নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে ওফাত পর্যন্ত, মৃত্যুবরণ পর্যন্ত যে 23 বছরের জীবন, এই জীবনটাকেই বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা প্রচলিত এবং প্রসিদ্ধ পরিভাষা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ শব্দের অর্থ আমরা সবাই জানি, আনন্দ হিসেবে আমরা এটাকে বেশি ব্যবহার করি। এছাড়া আরো বিভিন্ন অর্থে এই শব্দ ব্যবহার হয়। আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। তো মিলাদ শব্দের অর্থ যদি জন্ম হয়, মিলাদের সাথে নবী যুক্ত হয়েছে, তাহলে মিলাদুন নবী মানে নবীজির জন্ম। তাহলে ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীজির জন্মকে কেন্দ্র করে আনন্দ।
আর সিরাতুন নবী হলো নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে থেকে নিয়ে মৃত্যুবরণ পর্যন্ত যে জীবন আছে, ওই জীবনের যেই সমস্ত রীতিনীতি আছে, যেই সমস্ত কর্মকাণ্ড আছে, সেগুলোকে বলা হয় সিরাতুন নবী। এখন একটু গভীরভাবে খেয়াল করেন বা একটু চিন্তা করে আমরা যদি দেখি, তাহলে এর কোনোটাই বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ আমাদের কারো নাই। কারণ যদি আপনি সিরাতুন নবীকে বাদ দেন, তাহলে আমার আর আপনার কারো ইবাদত আর ইবাদত হিসাবে টিকবে না। কারণ ইবাদতকে ইবাদত হিসেবে টিকাতে হলে নবীজির নবুয়ত প্রাপ্তি হওয়া থেকে নবীজির মৃত্যুবরণ পর্যন্ত যে সময়, ওই সময়গুলোকে ফলো করে ইবাদত করতে হবে। তাহলে সিরাতুন নবী বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন মিলাদুন নবী যদি কেউ বাদ দেয়, তাহলে তো নবীজির জন্মই হলো না। তো নবীজির জন্ম যদি না হয়, তাহলে 40 বছর পর্যন্ত বয়স যাবে কিভাবে আর নবুয়ত প্রাপ্ত হবে কিভাবে? তার মানে বোঝা যায় যে সচেতন মুসলমান আর সচেতন ইমানদার কোনো ব্যক্তি না নবীজির মিলাদুন নবী বাদ দিবে, না নবীজির সিরাতুন নবী বাদ দিবে। তবে এই দুইটা আমল করার জন্য, দুইটাকে পালন করার জন্য একটা নীতিকে ফলো করতে হবে। সেটা হলো জান্নাতে যাওয়ার জন্য মানুষের যে শর্ত আল্লাহ প্রায় সব আয়াতের মধ্যে জুড়ে দিয়েছেন, সেটা হলো দুইটা শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ যত জায়গায় বান্দাকে জান্নাত দিবেন কথা বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য যে কন্ডিশন আর যেই কোয়ালিটি সম্পূর্ণ ইমানদার মুসলমান হওয়া লাগবে, তার জন্য দুইটা কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছেন, আমানু ওয়া আমিলুস সালিহাত। যে তোমরা ঈমান আনয়নকারী হও আর আমলে সালেহকারী হও, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। ঈমান তো কিছু শর্ত এবং শরায়তের নাম, কিন্তু চুক্তিতে আবদ্ধ হওয়ার নাম হল ঈমান। আর আমিলুস সালিহাত আমরা বলি ভালো ভালো নেক কাজ, যেগুলো করার কথা নবীজি হাদিসে বলেছেন, আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন। অনুরূপ নবীজির সিরাত এবং নবীজির মিলাদ হলো এটা বিশ্বাসের নাম যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ নামে একজনকে নবী এবং রাসূল হিসেবে শেষ জামানায় প্রেরণ করেছেন, এটা বিশ্বাস। আর 40 বছর বয়স হওয়ার পরে আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন। নবুয়ত দান করার পরে রীতি এবং নীতিকে অনুসরণ করতে বলেছেন। সেগুলো প্রত্যেকটা মুসলমান নবীজির জন্মকে বিশ্বাস করার সাথে সাথে ওই নবীজির রীতি এবং নীতিকে ফলো করে জীবনটা পরিচালনা করবে, তাহলেই তার কাজকর্মগুলোকে ইবাদত হিসেবে গণ্য করা হবে। কিন্তু এখন আমাদের দেশে বিশেষভাবে যে জিনিসগুলো নিয়ে ইখতিলাফ দেখা যায় মুসলমানদের মধ্যে, অন্য ধর্মের মানুষের মধ্যে না, মুসলমানদের মধ্যে, যেগুলো নিয়ে ধাক্কাধাক্কি, মনোমালিন্য, একজন আরেকজনকে দোষারোপ করা বা শত্রুতা পোষণ করা, মুসলমান হওয়ার পরেও যেগুলো নিয়ে করা হয়, এর একটাও শরীয়তের দলিল হিসাবেই টিকে না। অর্থাৎ এগুলো দিয়ে আপনি যে নিজেকে খুব বড় মনে করতে পারবে, এই সুযোগও নাই। ধরেন আমাদের দেশে কেউ যদি জুড়ে আমিন বলে আর কেউ আস্তে আমিন বললো, এটা নিয়ে ধরেন কিছু ঝগড়া ফাসাদ অনেক জায়গায় হয় যে কেন সে জুড়ে বললো আর কেন সে আস্তে বললো। এই যে একটা বিষয়, কেউ যদি ইচ্ছা করেও নামাজের মধ্যে আমিন না বলে, ইচ্ছা করে আমিন বলে নাই, মানে ইচ্ছা করে আমিন বলে নাই, সে তার জানা আছে যে সূরা ফাতিহার পর আমিন বলা দরকার, কিন্তু সে বলে নাই। মোটামুটি আমি দারুল ইফতায় করেছি, ফতোয়া বিভাগে করেছি, সুতরাং আমার গবেষণার মধ্যে বা আমি যদি আমার উস্তাদ বা আমার থেকে যারা আরো মাহের, যারা আরো যোগ্য, ওনাদের রেফারেন্স দিয়েও বলি, যদি কেউ ইচ্ছা করেও আমিন না বলে তার নামাজ নষ্ট হবে না। এবার আপনি চিন্তা করেন যে এই জিনিস ইচ্ছা করে যদি কেউ ছেড়ে দেয়, নামাজের কোনো ক্ষতি হয় না, কিছু সাপ কম হয়। ওই জিনিস কেউ বললো আর কেউ বললো না, এটা নিয়ে কিন্তু ঝগড়া শুরু হয়। যারা জুড়ে বলে তারা মনে করে যে যারা আস্তে আমিন বলে তাদের মসজিদে যাওয়া যাবে না, আমাদের আরেকটা মসজিদ বানাতে হবে, ওই মসজিদটার নাম দিতে হবে আহলে হাদিস জামে মসজিদ, কারণ আমরা জুড়ে জুড়ে আমিন বলি। বারবার নামাজের মধ্যে হাত উঠানো বা হাত এইভাবে বাঁধা,
ওইটার একই কথা। মদিনাতে গেলে বিশেষভাবে আপনারা দেখবেন, আরবের কিছু কিছু দেশ আছে, ওই সমস্ত দেশে আপনারা গেলে দেখবেন কেউ কেউ আল্লাহু আকবার বলে হাত এইখানেও বাঁধে না, এইখানেও বাঁধে না। তাহলে হাত কি করে? হাতে ছাইরা মারা থাকে, তারা হাত বাঁধেই না। আমরা তো বুকের উপরে আর নাভির নিচে বাঁধা নিয়ে ঝগড়া করি, নতুন করে একটা মসজিদ বানাই, কিন্তু কেউ কেউ হাত টোটালি বাঁধেই না, বুকে আর নাভির নিচে কি হাত বাঁধবেই না, তাদেরও নামাজ হয়। এই কথাটাও যে পায়ের সাথে পা লাগানোর ব্যাপারেও, যে কনিষ্ঠ আঙ্গুলের সাথে নামাজে দাঁড়ানোর সময় কনিষ্ঠ আঙ্গুলি লাগাতে হবে। ইচ্ছা করেও যদি কেউ আঙ্গুলের সাথে আঙ্গুল না লাগায়, তার উপরেও দুইজনেরই নামাজ হবে, কোনো ধরনের সাহাবের মধ্যে কমতি হবে না। আমিনের মধ্যে তো বলছিলাম সাহাব কম বেশি হবে, এখানে সাহাবের মধ্যে কমতি হবে না। কিন্তু ওই আঙুল লাগানো না লাগানো নিয়ে ঝগড়া। তুমি কেন আমার পায়ের সাথে আঙুলটা লাগাইলা, বেয়াদবি করলা, সে কেন লাগালো না, এটা নিয়ে ঝগড়া। আমি শুধু আমাদের মুসলমানদের নামাজিদের দোষগুলোর জন্য বলতেছি যে আমাদের দেশে আমরা এমন এমন জিনিস নিয়ে ঝগড়া বিবাদ করি আর ঝগড়া পর্যন্ত চলে যায় যেগুলো শরীয়তে ঝগড়ার মানে শরীয়তে অত বেশি গুরুত্বই দেয় না। সিরাতুন নবী মিলাদুন নবী এমনই, যারা অনেক বেশি মিলাদুন নবীর পক্ষে তারা সিরাত বাদ দিবে, এই ধরনের কোনো সুযোগ নেই। কারণ সিরাত বাদ দিলে তো তাদের ইবাদত বন্দেগী হবে না। যারা মিলাদুন নবী বাদ দেয়, মিলাদুন নবী বাদ দেয়, তারা যদি মিলাদুন নবী বাদ দিয়ে দেয়, নবীজির জন্মই বাদ দিয়ে দেয়, তারা সিরাতটা পাবে কোথায়? কারণ জন্মের পরে 40 বছর পরে নবী হবেন, তারপরে সিরাতুন নবী শুরু হবে। তার মানে বোঝা গেল সিরাতুন নবী বাদ দেওয়ারও কোনো সুযোগ নেই, মিলাদুন নবী বাদ দেওয়ারও কোনো সুযোগ নেই। তবে শুরুতে যে কথা বলেছিলাম, এবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য দুই জিনিস জরুরি, এক আল্লাহর হুকুম, দুই নবীজির তরিকা। এখন আমরা মিলাদুন নবীটা উদযাপন করব কিভাবে আর সিরাতুন নবীটা উদযাপন করব কিভাবে, সেটা হলো মানে মূল বিষয়। যে আমরা মিলাদুন নবী উদযাপন করতে যে এমন এমন জিনিসের অবতারণা, এমন এমন জিনিসের এমন এমন কর্মকাণ্ড না শুরু করে যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আল্লাহ বলেন নাই, নবীও করেন নাই, সাহাবারাও করেন নাই, ওইগুলার মাধ্যমে আবার মিলাদুন নবী করা যাবে না। সিরাতুন নবী করার ক্ষেত্রে একই কথা, যে নবীজির জীবদ্দশায় এমন কোনো কাজ করেন নাই, এমন রীতিনীতি আমাদেরকে দেন নাই। এখন আমি আপনি সমাজের সাথে তাল মেলানোর জন্য, সোসাইটি মেনটেন করার জন্য আমি এমন এমন রীতিনীতি অনুসরণ করি, আমার চালচলন এমন এমন যেগুলো সারা জীবন নবীজি একবারও করেন নাই, বরঞ্চ করতে নিষেধ করেছেন। তাহলে সিরাতুন নবী মিলাদুন নবী দুইটাই আমাদের জন্য জরুরি। তবে এই জরুরিটা ওইভাবে যেইভাবে সিরাতুন নবী এবং মিলাদুন নবী নবীজি করেছেন, আল্লাহ করতে বলেছেন। নবীজির মিলাদের মাধ্যমে সবাই খুশি, নবীজির জন্মের মাধ্যমে সবাই খুশি, এবং হবেই তো। কারণ নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন যে আমার জন্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি মুহাম্মদ ছাড়া যত সৃষ্টি টিম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব সৃষ্টির পূর্ণতা আমার জন্মের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ আমার জন্মের আগ পর্যন্ত সমস্ত সৃষ্টি অপূর্ণ ছিল, সৃষ্টির মাকসাদ অসম্পূর্ণ ছিল। আল্লাহ আমাকে সৃষ্টির মাধ্যমে, আমার জন্মের মাধ্যমে গোটা কায়নাতকে সম্মানিত করেছেন এবং দুনিয়াকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন। নবীজি এক হাদিসে এটাও বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার মাধ্যমে, আমাকে জন্ম দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পূর্ণতা প্রদান করেছেন। তাহলে নবীজির সৃষ্টির মাধ্যমে তো সবাই খুশি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরা প্রেক্ষাপটটা, পুরা দুনিয়ার রীতিনীতিটা পরিবর্তন করার জন্যই ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে আগমন করেছেন। সিরাতের প্রায় সব কিতাবের মধ্যে নবীজির জীবন, যে সমস্ত কিতাবের মধ্যে লেখা হয়েছে, প্রায় সব কিতাবের মধ্যেই নবীজির ভূমিষ্ঠ হওয়ার কিছু ঘটনা বলা হয়েছে। সেই ঘটনাগুলোর যদি লক্ষ্যপাত করা হয়, সেই ঘটনাগুলো যদি দেখা হয়, তাহলে এটাই বোঝা যায়
যে নবীজির মাধ্যমে, নবীজির দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে আল্লাহ সমগ্র বিশ্ববাসীকে একটা বড় ধরনের বার্তা, মেসেজ দিয়েছেন যে তোমরা যেভাবে চলতেছো তোমাদের এই চালচলনগুলো ওইভাবে চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, মানে এখন থেকে দুনিয়ার পথ এটা পরিবর্তন হওয়া শুরু হবে। নবীজি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 1000 বছর যাবৎ একটা অগ্নিকুণ্ড চলতেছিল, যেখানে অগ্নি পূজকরা আগুনের পূজা করত। 1000 বছরের ভিতরে এই আগুনটা একদিন, এক মুহূর্তের জন্য নিভে নাই। নবীজি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে অটোমেটিকলি আগুনটা নিভে গেছে। এটা নবীজি ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে সমস্ত অগ্নি পূজকদের প্রতি আল্লাহ তাআলার একটা বার্তা বা মেসেজ। যখন শান্তির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়েছেন, সুতরাং আগুনের আর ধ্বংসের পূজা আর দুনিয়াতে চলবে না, এটা আজ থেকে অকেজ। দুনিয়ার মধ্যে কিসরা এবং কায়েস তারা রাজ করত। আল্লাহর নবী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা ভূকম্পন হয়েছিল, তাদের প্রাসাদের মূল্যবান জিনিসগুলো খসে পড়েছিল। এটা নবীজি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেসেজ ওই বাদশাদেরকে দিয়ে দিয়েছেন যে এক সময় তোমাদের বাদশাহী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের হাতে চলে আসবে, তোমাদের এই ক্ষুধাদ্রোহী বাদশাহী আর চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক অঞ্চল এরকমভাবে ইসলামের ছায়াতলে চলে আসছিল। চূড়ান্তভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় এই সবগুলো মুসলমানদের হস্তগত হয়েছিল। এইরকম অনেক মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বিশ্ববাসীকে দিয়েছেন। নবীজি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আসমানের মধ্যে একটা আলোকবর্তিতা হয়েছিল, একটা আলো দেখা দিয়েছিল। সে আলোর মাধ্যমে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র দুনিয়াটা আলোকিত হয়েছিল। এটাও বিশ্ববাসীর প্রতি আল্লাহর একটা বার্তা এবং মেসেজ ছিল যে গোটা বিশ্বের আনাচে কানাচে এক সময় আজকে যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন, তার রীতি, তার নীতি, তার আদর্শ দুনিয়ার আনাচে কানাচে, দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব সব জায়গায় ছেয়ে যাবে। দুনিয়ার কোনো একটা প্রান্তর খুঁজে পাওয়া যাবে না যেখানে মানুষ আছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি আর নীতি নাই, এমন কোন প্রান্তর দুনিয়ার কোথাও অবশিষ্ট থাকবে না। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কিছু মেসেজ আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে দিয়েছিলেন। তাহলে নবীজির মিলাদকে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই, নবীজির সিরাতকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশে এইগুলো নিয়ে আমরা ঝগড়া করি। কেউ কেউ মিলাদুন নবী দিয়ে কোনো সাইনবোর্ড লাগাইলে আমরা যারা সিরাতুন নবী মানি মনে করি সিরাতুন নবীটা বেশি দরকার, ওই মিলাদুন নবীর সাইনবোর্ড দেখলে আর ওই মাহফিলে যাই না। আবার কেউ কেউ সিরাতুন নবী লেখা একটা পোস্টার বানাইলে আমরা যারা মিলাদুন নবীরে বেশি মানি তারা সিরাতুন নবী লেখা দেখে আর যায় না। কিন্তু মিলাদ বাদ দিয়া সিরাত নয়, আর সিরাত বাদ দিয়া তো মিলাদ পালন করাই যাবে না। নবীজির তরিকা বাদ দিয়ে আপনি মিলাদ পালন করবেন কিভাবে? ওই যে পাকিস্তান থেকে একজনকে ভাড়া করে আনবেন, দাড়ি ছোট ছোট, খোলা একটা বাসের মধ্যে, খোলা একটা মাইকের মধ্যে একটা দামরা বেড়াকে দাঁড় করায় একটা ফুলের মালা দিয়ে মনে করে সুরান দিলে আর মিলাদ পালন করা হয়ে যাবে। এই মিলাদ তো নবীজির জীবনে একদিনও পালন করেন নাই, সাহাবারাও পালন করেন নাই। তাহলে কি নবীজির জন্ম বিরোধী সাহাবারা ছিলেন? সাহাবারা তো নবীজির অপেক্ষায় কতদিন যাবত অপেক্ষা করেছেন। আপনারা হয়তো সালমান ফার্সি নামক একজন পারস্য সাহাবী ছিলেন, তার জীবনটা যদি পড়েন তাহলে দেখবেন যে সাহাবারা কত কত সময় অপেক্ষা করেছিলেন এবং তাদের অন্তরে কত আগ্রহ ছিল যে মুহাম্মদ নামে একজন নবী আসবে, আমি তার হাতে বায়াত গ্রহণ করব, আমি তার হাতে ঈমান গ্রহণ করব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ওনার বংশধররা পারস্য ছিলেন এবং ওনারা খুব সম্ভ্রান্ত ছিলেন এবং পারস্যের মধ্যে ওনারাই খ্রিস্ট ধর্মের প্রচলন করতেন এবং বংশীয় ধারাবাহিকতা চলে আসছিল। কিন্তু তিনি খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এগুলো অধ্যয়ন করে এটা জানতে পারছেন যে মক্কার মধ্যে, যেই দেশের মধ্যে অনেক বেশি খেজুর গাছ হয় এবং মরুভূমি অঞ্চল, ওই দেশে একজন আসবেন, তিনি নবী হবেন। তিনি এই বিভিন্ন আলামতকে লক্ষ্য করে
পারস্য থেকে সফর করে মদিনাতে আসছেন। এই মাঝখানে প্রায় 12 বারের মতো তাকে গোলাম হিসেবে বেচাকেনা হয়েছে। 12 জনের হাত বদল হয়েছে, একজন কিনছে আরেকজনের কাছে বেচছে, আরেকজন আরেকজনের কাছে বেচছে। এইভাবে বেচতে বেচতে এবং কিনতে কিনতে শেষ পর্যন্ত মদিনার মধ্যে আসছেন শুধু ইসলাম গ্রহণ করার জন্য। তো সাহাবায়ে কেরাম তো নবীজির মিলাদের জন্মের বিরোধী ছিলেন না, কিন্তু আমরা যেভাবে সুরাম দেয়া পালন করি এইভাবে পালন নবীজি করতেন না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার আসতে রোজা পালন করতেন। সোমবারে, যেহেতু নবীজি সোমবারই জন্মগ্রহণ করেছেন, নবী সোমবারে রোজা পালন করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সোমবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন এবং সোমবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়তি দান করেছেন। আমি এগুলো শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিন রোজা পালন করি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জন্মকে কেন্দ্র করে সোমবারে রোজা পালন করতেন এবং হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সোমবারে রোজা পালন করে এবং বৃহস্পতিবারে রোজা পালন করে, এই 2 দিন যদি কোনো মানুষ রোজা পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আমলের জন্য, প্রত্যেক আমলকে কেন্দ্র করে জান্নাতের একটা গেট হবে। নামাজের জন্য একটা গেট হবে, রোজার জন্য একটা গেট হবে, সদকার জন্য একটা গেট হবে, যাকাতের জন্য একটা গেট হবে, জিহাদের জন্য একটা গেট হবে, সত্য কথা বলার জন্য একটা গেট হবে, সৎ পথে চলার জন্য একটা গেট হবে। এরকম ভাবে যত নেক আমল আছে এক একটা নেক আমলের এক একটা গেট হবে। এই গেটগুলো জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে বানাবেন। আর যেই ব্যক্তি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা পালন করবে তার জন্য জান্নাতে ঢোকার জন্য নির্দিষ্ট কোনো গেট থাকবে না, সমগ্র সব জান্নাতগুলো তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। হাত্তা শিরতাবি, তার যে জান্নাতের গেট দিয়ে ইচ্ছা সেই গেট দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তো হলো সোমবারে রোজা পালন করে। পাকিস্তান থেকে ছোট ছোট দাড়িওয়ালা কাউকে আইনা গাড়ির মধ্যে ফুলের মালা দিয়া সুরাউন দিয়া এরপরে এই মিলাদুন নবীর যে উদযাপন যেটা করা হয় এটা অনেকটা যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে অন্য ধর্মের মানুষ তারা যেমন যে কি বলে এটারে পহেলা বৈশাখের দিন যে একটা র্যালি হয় মঙ্গল শোভাযাত্রা, অনেকটা যেমন মঙ্গল শোভাযাত্রার মতো বানায় ফেলাইছে রবিউল আউয়ালের মানে ঈদ মিলাদুন নবীর উদযাপন না, এরকম না। আগেই বলেছি ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য 2 জিনিস দরকার। কোরআন এবং হাদিসের কোথাও একটা জয়ীফ মানে যেই হাদিসগুলোকে দুর্বল হাদিস বলা হয় এরকম কোনো দুর্বল হাদিসও নাই এইভাবে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য। কোরআনের কোনো আয়াত তো নাই, নবীজির কোনো তরিকা, নবীজির কোনো সুন্নাহর মধ্যে এইভাবে উদযাপন করার কোনো বিধান নাই। তাহলে ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য আল্লাহর হুকুম দরকার, নবীজির তরিকা দরকার। সুতরাং আমাদের দেশে প্রচলিত যেইভাবে ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে ব্যাপক হারে এটা পালন করার শরীয়তে কোনো উৎস নাই। এই কথাগুলো এজন্যই বলা দরকার যেটা আমরা ইবাদত হিসাবে করি, আর আমরা ইমামরা খতিবরা যদি ইবাদত কোনটা সেটা যদি না বলতে পারি তাহলে এই ইমামতি আর খতিবতি করে লাভটা কি? যে আমার মুসল্লিরা এমন কাজ করতেছে ইবাদত হিসাবে যেটা কোরআন সুন্নাতে নাই, আমরা সেটা বলতেই পারি না। এটা তো অন্তত বলতে হবে যে মুসল্লিরা এটা করতেছেন আপনারা, এটা ইবাদত না, এটা ইবাদতের কোনো সিস্টেম না, বরঞ্চ এটা ধরতে গেলে এটা শ্রেষ্ঠতম একটা বিদআত। কারণ এটাকে অনেক বেশি সওয়াব মনে করে করা হয়। সারা বছর সোমবার রোজা রাখতে পারেন, রবিউল আউয়াল মাস ধারাবাহিক সোমবার রোজা রেখে দেন, তো সারা বছর তো নবীজির জন্মকে কেন্দ্র করে রোজা রাখতেই পারি না, রবিউল আউয়াল মাসের সব সোমবারগুলো রোজা রেখে দিলাম, ঈদে মিলাদুন নবী পালন করেন। সারা বছর মাঝে মাঝে সোমবার রোজা রাখেন, যে আল্লাহ আমাকে আপনাকে এত এত সম্মান দান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে, সেই নবী যেই বারে জন্মগ্রহণ করেছেন আমি ওই বারে একটা রোজা রেখে দিলাম, তাহলে সে বোঝা যাবে তার ভিতরে মিলাদুন নবী আছে। ছোট ছোট দাড়িওয়ালা মানুষকে দাওয়াত দেয় না, যেই দাড়িটা শরীয়তের মধ্যে গ্রহণযোগ্যতা রাখে না এমন মানুষকে না নবীজির মিলাদ পালন করা যেইভাবে কোরআন সুন্নাহর কোথাও নাই, এটা আসলেই বোকামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের উদযাপন, এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু উদ্ভাবন করা এটা হলো অশাররুল উমুরি মুহদাসাতুহা। শরীয়তের মধ্যে নতুন করে কোনো কিছু উদ্ভাবন করা এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। অশাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ। আর এই নতুন উদ্ভাবন যত আছে সবগুলো হলো বিদআত। অকুল্লু বিদআতিন ফিন্নার। এবং যত বেদাত হবে বেদাতগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। বেদাতের সবচেয়ে সুন্দর সংজ্ঞা হলো শরীয়ত যেই কাজকে ইবাদত বলে নাই ওই কাজকে ইবাদত মনে করে করা। এটা হলো বেদাতের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা। বেদাত মানে কোরআন শরীফের মধ্যে এই শব্দটা আছে বাদিয়াউস সামাওয়াতি ওয়াল আরদ। বেদাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার ক্ষমতা রাখেন। বেদাত মানে যেটার কোনো পূর্বসূত্র নাই। আল্লাহ বলেছেন বাদিয়াউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি। তার কোনো কোনো পরিকল্পনা ছিল না, কোনো ম্যাপ আঁকার দরকার নেই, কোনো কিছু পূর্ব পরিকল্পনা ছাড়াই বাদিয়াউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছি। আমরা মানুষরা পূর্ব কোনো সূত্র ছাড়া কোনো কিছু সৃষ্টি করতে পারি না। শরীয়তের ইবাদতের ক্ষেত্রে এটা যে ইবাদত হওয়ার জন্য পূর্ব সূত্র লাগবে, কোরআনের আয়াত লাগবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে একটা বের করতে হবে, হাদিস থেকে একটা সূত্র বের করতে হবে, নবীজির জীবদ্দশা থেকে একটা সূত্র আনতে হবে, তারপরে ইবাদত করতে হবে। যদি নতুন সৃষ্টিকে বেদাত বলা হয় তাহলে অনেক কিছু নবীর যুগে ছিল না, অনেক কিছু আবিষ্কার হচ্ছে, আরো হবে। তাহলে এই সবগুলোকে বেদাত বইলা ওইগুলো সবগুলো ব্যবহার করে আমরা সবাই বেদাতকারী হব। এখন যদি আমরা শরীয়তের ক্ষেত্রে এই কথা বলি তাহলে কেউ কেউ বলবে যে তাহলে নবীর যুগে মাইক ছিল না, মাইকেই তো বেদাতের কথা বলতেছেন। নবীর যুগে মোবাইল ছিল না, হাত গড়ে ছিল না, এইভাবে ছাপা কোরআন শরীফ ছিল না, কাগজের কোরআন শরীফ ছাপা ছিল না, তাহলে এই সবগুলোই তো বেদাত। তাহলে তো আমরা কেউ তো বেদাত মুক্ত না। আসলে বেদাতের মূল সংজ্ঞা হলো যেই জিনিস ইবাদত হিসাবে শরীয়তে বলা হয় নাই ওই কাজটাকে ইবাদত মনে করে এইরকম কোনো কাজ করা, এটা হলো বেদাত। শরীয়ত যেটাকে সাহাবের কাজ বানাই নাই সেটাকে সব মনে করে করার নাম বেদাত। তাহলে ঈদুল মিলাদুন নবী যেইভাবে উদযাপন শুরু হচ্ছে ব্যাপক হারে, এইভাবে শরীয়ত কোনো ধরনের অনুমোদন দেয় নাই, শরীয়তে এই ধরনের রীতিনীতি নাই, সুতরাং এই ধরনের কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের কাজগুলো থেকে হেফাজত রাখুন, সবাই বলে আমিন। আর সিরাতুন নবী হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। এবং আগেই বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রীতিনীতি ছাড়া আমাদের ইবাদত হিসেবে গণ্য হবে না। উপরন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন লাইসা মিন্না, তারা আমার উম্মত না যারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতি এবং নীতি দিয়েছি সেটা থাকার পরে আবার নতুন কোনো রীতিনীতি সে তার জীবনের মধ্যে পালন করে। তৃতীয় হলো পালন করার জন্য বলে, তৃতীয় হলো ওই অবস্থায় সে মারা যায়। নবীজি বলেন লাইসা মিন্না, হাশরের ময়দানে জান্নাতে যাওয়ার আগে যখন আমার সিগনেচার লাগবে, আমার ওসিয়তের মাধ্যমে, আমার সুপারিশের মাধ্যমে তাকে সত্যায়ন করা হবে ইমানদারের ইমান এবং আমলকে, ওই সময় আমি বলে দেব লাইসা মিন্না, সে আমার উম্মত। এই কথা আপনারা আগেও শুনেছেন যে আমরা যত বড় ইমানদার হই, যত বড় আমলালায় হই, জান্নাতে যাওয়ার জন্য নবীজির সত্যায়ন লাগবে। যেমন আমরা আমাদের দেশের নাগরিক হওয়ার পরে, আমাদের এনআইডি থাকার পরেও, জন্ম নিবন্ধন থাকার পরেও, একাডেমিক সার্টিফিকেট থাকার পরেও গভর্নমেন্ট জবের জন্য আমাদেরকে একজন সরকারি প্রথম শ্রেণীর চাকরিজীবী ওনার সত্যায়ন করতে হয়, সার্টিফিকেটগুলো, ছবিগুলো, সবগুলো। অনুরূপভাবে অনেক ইবাদত বন্দেগী, ঈমান আমল থাকার পরেও জান্নাতে যাওয়ার আগে নবীজির সত্যায়ন সবার দরকার হবে। ওই সত্যায়নের সময় যারা নবীর রীতিনীতি ছাড়া অন্য রীতিনীতি ফলো করে, মানুষকে ফলো করতে বলে, এমত অবস্থায় মারা যায়, নবীজি বলে দিবেন সে আমার উম্মত না, সত্যায়ন নবীজি দিবেন না, জান্নাতে যাওয়া আটকে যাবে, যদিও তার কিছু ঈমান আমল থাকবে। তারপরে অন্য এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস বাইহাকি শরীফের মধ্যে আসে, হাদিসের বর্ণনাকারী হলেন হযরত
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবীজি বলেছেন যে ঈমানের পরিপূর্ণতা তখন আসবে লা ইউমিনু আহাদুকুম, যে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা ততক্ষণ পর্যন্ত ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, যতক্ষণ পর্যন্ত না তার মানসিকতাটা হাওয়াহু তাবাআন, তার মানসিকতাটা, তার চিন্তা ভাবনাটা ওই জিনিসের অনুসরণকারী না হবে লিমা জিতু বি, যেই জিনিস আমি আল্লাহ থেকে নিয়ে এসেছি, অর্থাৎ ইসলামের শরীয়ত। নবীজি কেমন করে কথাটা বললেন যে যতক্ষণ পর্যন্ত কোন ঈমানদারের, এটা কিন্তু কোনো বেঈমানকে নবীজি বলে নাই, যার ঈমান আছে ওই ঈমানটা পরিপূর্ণ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না তার চিন্তা চেতনা, তার চিন্তা এবং চেতনা ওই জিনিসের অনুগামী না হবে, যেই জিনিস আমি আল্লাহ থেকে নিয়ে এসেছি, অর্থাৎ ইসলামী শরীয়ত। আর অনেক সময় দেখা যায় যে আমরা কিছু ইবাদত বন্দেগী করার পরেও শরীয়তের কিছু বিধান আছে যেগুলোর কথা বললেই মনে করেন আগে পরে বলবে যে আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু ওই ইবাদতের কথা বললেই দেখবেন যে তার আসল চরিত্রটা বের হয়ে যায়। বলা তো দূরের কথা, কেউ কেউ বলবে যে পর্দা করা ফরজ নারী পুরুষ সবার জন্য, বলার পরেই দেখবেন আগে পরে সাক্ষাৎকার দিবে আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু কেউ বলছে নারী পুরুষ সবার জন্য ফরজ, ওই তাহাজ্জুদ গুজার মানুষই বলবে যে না এখনকার সময় পর্দা করার ফরজ, এটা এখন আর চলবে না, এগুলো বলা শুরু করবে। তার মানে কি হলো, সে কিছু ইবাদত বন্দেগী করে, ঈমানও ঠিক আছে, কিন্তু নবীজি যে বললেন হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, যে তোমার মানসিকতাটা, তোমার মেন্টালিটিটা ওই দিনের ওই ইসলামের অনুগামী হওয়ার আগ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যেই দিন শরীয়ত আমি আল্লাহ থেকে নিয়ে এসেছি, অর্থাৎ নারী পুরুষ সবার জন্য পর্দা করাটা ফরজ। তাহলে ইবাদত বন্দেগী করার সাথে সাথে আমাদের মানসিকতাটা, চিন্তা এবং চেতনাটা ইসলামের অনুগামী করতে হবে। শুধু ইবাদত বন্দেগী করি আর ইসলামের কোনো দিক, যেই দিকটা আমি মনে করি যে আমার উন্নতি এবং উন্নয়নের মধ্যে অন্তরায়, আমি মনে করি যে এই কাজ করলে আমার উন্নয়ন কম হবে, আমার উন্নতি কম হবে, জাতিগত উন্নতি কম হবে, এটা ইসলামের এই বিধানটা এখন মানা যাবে না, এরকম যদি আমি মনে করি, কিছু ইবাদত যদিও করি, কিন্তু ওই যে মনে করার কারণে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। কারণ কোরআনের নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করব পরিপূর্ণভাবে। এই আয়াতের শানে নুজুল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনার মধ্যে একজন মানুষ মুসলমান হয়েছিলেন। তিনি আগে ইহুদি ধর্মের ছিলেন, অনেক বড় পাদ্রী ছিলেন, অনেক বড় ইহুদিদের আলেম ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পরে ইহুদিদের ধর্মের মধ্যে নিয়ম ছিল তারা উটের গোশত খাইতো, চর্বিগুলো খাইতো না। তো দীর্ঘ সময় পর্যন্ত সে ইহুদি ধর্মের আলেম হওয়ার কারণে, ইহুদি ধর্ম পালন করার কারণে তিনি উটের গোশত তো খাইতেন, কিন্তু উটের চর্বিগুলো খাইতেন না। যখন মানুষ মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে দীর্ঘদিনের যে একটা অভ্যাস রয়ে গেছে, তখন নবীজিকে আয়েশা বারবার বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মতে উটের গোশত, চর্বি, দুধ সবই খাওয়া যায়, আমি তো চর্বি খেতে অভ্যস্ত না, এখন তো আমার চর্বি খাইতে মন চায় না, ভালো লাগে না, আমি খাইতে চাই না। সে যখন নবীজিকে এই কথা বলছেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন যে ইহুদি হওয়া অবস্থায় তুমি উটের গোশত খাওয়াটাকে তোমার শরীয়ত মনে করেছো, মুসলমান হওয়ার পরে উটের গোশতের সাথে সাথে উটের চর্বি খাবা, এটা তোমার জন্য ইসলামের শরীয়ত। সুতরাং এতটুকু পর্যন্ত তুমি মানবা না, মানতে চাও না, এই ধরনের কোনো সুযোগ নাই। তুমি ঈমান আনছো তো ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্থাৎ উটের গোশত খাওয়ার সাথে সাথে উটের চর্বিগুলো তুমি খাইবা। আপনি একবার চিন্তা করেন,
আমরা ইসলামের কত ফরজ বিধানগুলোকে ছোট মনে করি বা মানতে চাই না, কিছু কিছু খুব ভালোভাবে মানি। তার মানে আমাদের জন্য যদি কোরআনে আয়াত নাজিল হইতো তাহলে কতগুলো নাজিল হওয়া দরকার ছিল। এই একটা আয়াত আমাদের সবার জন্য শিক্ষা। এজন্য যারা মনে করেন পাঙ্গাস মাছ খাইতে অভ্যস্ত না, যারা মনে করেন গরুর গোশত খাইতে অভ্যস্ত না, ওইটাকে ওইভাবে হারাম মনে করে না খাওয়া, মানে শরীয়ত তো এগুলোকে হারাম করেন নাই। যেই জিনিসগুলো আমরা কম খেতে অভ্যস্ত বা খাই না, শরীয়ত ওটাকে হালাল করছে, ওটাকে মাঝে মধ্যে খাওয়া বা ওইটাকে ওইভাবে ইগনোর না করা, এটা একটা জরুরি বিষয় কিন্তু। আর আমরা অনেক সময় মনে করি যে আমি একটা জিনিস খাই না, আমার পাতে একটা জিনিস দিছে, রাগ করে ফেলে দেওয়া বা এটাকে একদম অ্যাভয়েড করা, হালাল বস্তুকে এটা করার কোনো সুযোগ কিন্তু নাই। মাছটা কিন্তু হারাম না, হয়তোবা যারা মাছটা চাষ করেন, চাষ করতে যায় এই ধরনের পরিবেশের মধ্যে চাষ করেন, এটা দেখতে মানে দৃষ্টিকটু, কিন্তু পাঙ্গাস মাছ তো শরীয়তের মধ্যে হারাম না। সুতরাং এটার প্রতি আমাদের ঘৃণা থাকবে ওই পরিবেশটা, মাছের প্রতি না, কারণ এটা হালাল। এইগুলো শরীয়তের ছোটখাটো সূত্র। তার মানে আমরা এই জিনিসগুলো বুঝলাম যে শরীয়তের আমরা যতটুকু বিধান পালন করতে পারি আমাদের অবস্থান থেকে আমরা ততটুকু তো আলহামদুলিল্লাহ করব। আর আমাদের অবস্থান পারদর্শিকতার কারণে যতটুকু করতে পারি না সেটুকুর জন্য অন্তরের মধ্যে আফসোস রাখবো, ব্যথা রাখবো, কষ্ট রাখবো। কিন্তু শরীয়তের কোনো বিধানকে ছোট করে দেখা বা সেগুলোকে খারাপভাবে দেখা, হায়াভাবে দেখা, এই ধরনের কোনো সুযোগ আমাদের নেই। আর নবীজির সিরাত এটাই, এই ইসলামের সমস্ত বিধিবিধানগুলো নবীজির তরিকায় পালন করা, এটার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সিরাতুন নবী শুরু হয়েছে নবীজির নবুয়ত পাওয়ার পর থেকে নবীজির মৃত্যুবরণ পর্যন্ত। এই যে 23 বছরের যে জীবন, এই জীবনের রীতিনীতিগুলো পালন করার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নবীজির জন্ম যেদিন হয়েছে ওই জিনিসটাকে ইয়াকিন করা, বিশ্বাস করা, এবং এটার মাধ্যমে প্রত্যেক ইমানদার নিজেকে গর্বিত মনে করা, আনন্দিত মনে করা, সৌভাগ্যবান মনে করা যে আল্লাহ লক্ষ কোটি মানুষ থেকে, হাজার হাজার উম্মত থেকে, অনেক নবী আলাইহিস সালাম থেকেও আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা ঊর্ধ্বে রেখেছেন শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আজকের পরে থেকে আমরা এই ছোট একটা বিষয় মিলাদুন নবী এবং সিরাতুন নবী এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ করবো। যেখানে মিলাদুন নবীর সাইনবোর্ড দেওয়া আছে আমরা ওই মাহফিলেও যাব, যেখানে সিরাতুন নবীর সাইনবোর্ড আছে আমরা সেখানেও যাব। হ্যাঁ, এই দুইটা পালন করতে গিয়ে আমরা কোনো বেদাতের মধ্যে জড়াবো না, যেই কাজ কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই। যদি মিলাদুন নবীর মধ্যে ওইটা হয় আমরা সেটাকে অ্যাভয়েড করবো, সিরাতুন নবীর মধ্যে সেটা হয় আমরা সেটাকে অ্যাভয়েড করবো। কিন্তু মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুইটা নাম নিয়ে, এই দুইটাকে নিয়ে আমরা কোনো ঝগড়া ফাসাদ করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের ইখতিলাফ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। যারা পরে আসছে তারা কবুল দোয়া করে।